হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ৪৪ অধ্যায় শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য। ললিত, যিনি শৃঙ্গার করতে অত্যন্ত নিপুণ তাকে বলা হয় ললিত। শ্রীকৃষ্ণের মধ্যে এই গুণটি দুটি ভাবে দেখা যায়। কখনো কখনো তিনি শ্রীমতী রাধারানীর শ্রী অঙ্গকে সাজান এবং কখনো কখনো অরিষ্ট আদি অসুরদের বধ করতে উদ্যত হওয়ার সময় খুব মনোরমভাবে তার কমর বন্ধনী বেঁধে নেন। উদার, যিনি যে কারুর কাছে নিজেকে সর্বতোভাবে বিলিয়ে দিতে পারেন তাকে বলা হয় উদার। শ্রীকৃষ্ণের থেকে অধিক উদার আর কেউ হতে পারে না। সর্বদাই তার ভক্তের কাছে নিজেকে সম্পূর্ণভাবে প্রদান করতে তৎপর। এমনকি যারা ভক্ত নন, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তাদের কাছে পর্যন্ত তিনি নিজেকে বিলিয়ে দিয়ে তাদের মুক্ত করেছেন। যদিও শ্রীকৃষ্ণ সর্বতোভাবে স্বতন্ত্র, কিন্তু তবুও তার অহৈতুকী কৃপার প্রভাবে ধর্ম উপদেশ লাভ করার জন্য তিনি গর্গ মুনির উপর নির্ভর করেছিলেন। যুদ্ধ বিদ্যার শিক্ষা করার জন্য সাত্যকীর উপর নির্ভর করেছিলেন এবং সৎ পরামর্শের জন্য তার সখা উদ্ধবের উপর নির্ভর করেছিলেন। ৫৫ অধ্যায় কৃষ্ণ ভক্ত। যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত তাকে বলা হয় কৃষ্ণ ভক্ত। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে পূর্বে বর্ণিত শ্রীকৃষ্ণের সমস্ত দিব্য গুণগুলি কৃষ্ণ ভক্তের মধ্যেও দেখা যায়। কৃষ্ণ ভক্তদের দুটি ভাগে ভাগ করা যায়, যারা দিব্যধামে প্রবেশ করার জন্য ভগবত ভক্তির সাধন করেন এবং যারা ইতিমধ্যে ভগবত ভক্তির সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছেন, যার হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়েছে এবং জড় জাগতিক অনর্থগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারলেও যিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছেন তাকে সাধক বলা হয়। সাধক কথাটির অর্থ হচ্ছে যিনি কৃষ্ণ ভাবনা অনুশীলন করেছেন। এই ধরনের ভক্তের বর্ণনা শ্রীমদ্ ভাগবতের ১১ স্কন্ধে রয়েছে।